হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো গরুর ভুঁড়ি ভুনা করবো আজকে। ভুঁড়িটাকে প্রথমে পরিষ্কার করে এভাবে টুকরো টুকরো করে কেটে তারপরে হলুদ দিয়ে একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে মানে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেন হচ্ছে গিয়া ছোটো ছোটো টুকরোগুলোকে আমি আবার মশলা অল্প অল্প মশলা দিয়ে তারপরে সেদ্ধ করে নিব। যদি প্রেশার কুকার থাকে তাহলে প্রেশারে দেওয়া যেতে পারে, আর যদি প্রেশার না থাকে তাহলে এভাবে চুলায় সেদ্ধ করে নিয়ে আর হ্যাঁ, প্রতিবার আমি গরম পানি অ্যাড করেছি। সেদ্ধ করে নিয়ে তারপরে আমি আবার দ্বিতীয়বার এই মশলাগুলো দিয়ে ফাইনালি হচ্ছে গিয়া এটাকে রান্না করব। এটার জন্য আমি বাটা মশলা নিয়েছি, হলদি গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে লবণ, এটাকে পরিমাণ মতো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর গরম মশলা হচ্ছে বেটে নিয়েছি মিহি করে, আর নিয়েছি কাঁচামরিচ আর টমেটো ব্লেন্ডার করে। দেন হচ্ছে গিয়া আমি একটা পাত্রে হচ্ছে গিয়ে তেল দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালো করে ব্রেস্তা করে নেব। আমি কিন্তু সেদ্ধ করার সময়ও অল্প অল্প মশলা দিয়েই সেদ্ধ করেছি, তা না হলে ভুঁড়ির যে একটা ঘ্রাণ থাকে ওই দুর্গন্ধটা যায় না ভালোভাবে। তো যার জন্য আমি মশলা একটু একটু দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এইবার হচ্ছে ফাইনালি হচ্ছে গিয়া এভাবে রান্না করলে ভুঁড়ি থেকে কোনো গন্ধ হয় না। যাই হোক, এভাবে আমি পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে দেন হচ্ছে বাটা মশলাগুলোকে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে আমি বাদাম বাটাও দিয়েছি, তারপরে তেজপাতা দিয়েছি। দেন হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে কষানো হয়ে গেলে দেন আমি দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ, এটা পরিমাণ মতো দিব। আর আমি এগুলো কিন্তু এর আগেও একবার দিয়েছি, ওটা আমার স্কিপ হয়ে গেছে, দেখানো হয় নাই। কারণ এটা যে যতটুকু রান্না করবে তার উপরে ভিত্তি করে ওই পরিমাণ মতো দিতে হবে। তারপরে হচ্ছে গিয়া আমি আমার মশলাটা দিয়ে দেবো, মানে হচ্ছে গিয়া হলুদের গুঁড়া, মরিচের গুঁড়োটা দিয়ে দেবো। আমি কিন্তু এখানে এখনও কোনো পানি অ্যাড করি নাই। যাই হোক, এ পর্যায়ে হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আসলে এক একজনের রান্নার প্রসেস এক এক রকমের। এই যে এবার আমি হচ্ছে গিয়া দিয়ে দেবো আমার এই যে সেদ্ধ করে রাখা ভুঁড়িগুলো। এবার ভালো করে নেড়ে চেড়ে দেন হচ্ছে গিয়ে আমি বাটা একটা মশলা আছে আমার, যে গরম মশলাটাই আমি মিহি করে বেটেও নিয়েছি। এটা আমি আস্তেও দিয়েছি আর মিহি করে বেটেও নিয়েছি। মিহি করে বেটে দিলে হয় কি যে স্মেলটা অনেক বেশি কড়া হয়, আর বটের জন্য এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যাই হোক, আমি অবশ্য মাংসে একটু মিহি করে বেটেও দেই। আর এটা হচ্ছে কাঁচামরিচ আর টমেটো ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা। দেন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমার বট কিন্তু অলমোস্ট সেদ্ধ করা, মানে সেদ্ধ হয়ে গেছে। এই যে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তারপরে হচ্ছে ভালো করে আবার একবার নেড়ে চেড়ে দেবো। আর হ্যাঁ, রান্না সবাই পারেন, এক একজনের রান্নার প্রসেস এক এক রকমের, তাই আমি আমার রান্নাটা শেয়ার করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর ভালো না লাগলে স্কিপ করবেন। যাই হোক, এই যে দেখেন ফাইনালি কিন্তু আমার বট হয়ে গেছে, ভুঁড়ি ভুনা। যাই হোক, এটা কিন্তু রেস্টুরেন্টের স্টাইলই হয়েছে, এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা। দেখেন কত সুন্দর হয়েছে আমার মানে বটের কালারটা। আর হ্যাঁ, এটা কিন্তু সকালবেলা রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এভাবে হচ্ছে কি আপনি সকালবেলা রুটি দিয়ে খেতে পারবেন, বা হচ্ছে ভাতের সাথে, গরম ভাতের সাথে। যারা আসলে বট পছন্দ করেন তারা এটা যে কোনোভাবেই খেতে খুবই পছন্দ করেন। যাই হোক, আমার এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।